আজকেও জাতীয় স্মৃতিসৌধে দেখলাম কয়েকজন স্লোগান দিচ্ছে রাজাকার রাজাকার। এটা তোমার বাপ খোঁজ নিলে দেখা যাবে তোমার বাপই হইল 1 নম্বর রাজাকার। পৃথিবীতে আরো বহু দেশ স্বাধীন হয়েছে, আমারও আল্লাহর রহমতে পৃথিবীতে বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিভাজনটা বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও নেই। কেউ যদি আমার দেখাইতে পারেন যে দুনিয়ার কোন রাজনৈতিক নেতা তার বক্তৃতায় উঠে জাতিকে প্রথমে ভাগ করে ডিভাইড এন্ড রুল পলিসি, এটা আমাদের প্রতিবেশী একটি শক্তির বাংলাদেশকে দুর্বল করার জন্য, বাংলাদেশকে তাদের মানে করদ্রাজ্য বানাবার জন্য এই জিনিসটা শুধু এই জায়গায় আছে, দুনিয়ার আর কোথাও নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমাদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছিল একটা গোষ্ঠী, এবং তার কিছুটা রেশ এখনো আছে। এই যে বিগত জুলাই আন্দোলনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা ছিল? এদেশের সাধারণ ছাত্র সমাজ ছিল, আর তাদেরকে সবচেয়ে বেশি সম্মুখ সমরে সহযোগিতা করেছে এদেশের তরুণদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং বৃহত্তর আন্দোলন জামাত ইসলাম। এটা জুলাই যোদ্ধারা মোটেই অস্বীকার করে না। আমরা তো জানি, আমি নিজে একজন জুলাই যোদ্ধা হিসাবে, আমির জামাতের পক্ষ থেকে গঠিত কমিটির একজন সদস্য হিসাবে এই সিটিতে এই আন্দোলনকে বেগবান করার জন্য জীবন বাজি রেখে, জীবনের হুমকি নিয়ে আমরা কিভাবে কাজ করেছি আমরা জানি। এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য এত লড়াই সংগ্রাম করলাম, এখনো কিছু কিছু কুলাঙ্গারি বলতে হবে, এই শব্দ আমরা ব্যবহার করি না, মানে কিছু কিছু বালকিল্য সুলভ আচরণ। আজকেও জাতীয় স্মৃতিসৌধে দেখলাম কয়েকজন স্লোগান দিচ্ছে রাজাকার রাজাকার। এটা তোমার বাপ খোঁজ নিলে দেখা যাবে তোমার বাপই হইল 1 নম্বর রাজাকার। রাজাকার কি জিনিস তুমি বোঝো মিয়া? এবং নিজেদের পায়ের নিচে যে মাটি নাই এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? বাংলাদেশে এরকম এইসব আখাদ্য কুখাদ্য এখন আর চলে না। ওগুলো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ চিরতরে বিদায় দিয়েছে। এখনো যারা বাংলাদেশের বিভাজনের কথা বলবে, নানা মানে অসংলগ্ন কথা বলবে এবং নানা ধরনের উল্টাপাল্টা স্লোগান দিবে, এদেরকে জনগণ তাদের প্রয়োজনে ইচ্ছে মতো এদেরকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার জনগণই সেটা নিবে ইনশাআল্লাহ। এরা এখনো নিজেদের অস্তিত্বই যে শেষ হয়ে গেছে। এইসব বাংলাদেশ ছাত্র সংগঠন বা কিছু লোক আছে 10টা ভোটও পায় না, 200 ভোটও পায় না। এই যে ইলেকশন হয়ে গেল, এরা ভোট কয়টা পাইছে? হ্যাঁ, 56টা ভোট পাইছে। 56 নম্বর পাগলের মতো হয়, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এরা এরকমই আর মানে নিজের যে কোনো অস্তিত্বই নাই সেটা তারা বুঝতে পারে না, মন যা খুশি তাই তারা বলতে পারে। এজন্য আমাদের আজকে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।